হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা নতুন দিন, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আমি এই জাস্ট চান করে এলাম, এখন বেজে গেছে 1:30। সকালবেলা উঠেছিলাম, মানে আমি আজকে উঠেছিলাম সকাল 10টায়। ভাই ততক্ষণে বেরিয়ে গেছিলো, তো দেখলাম মাও আমার পাশে শুয়ে আছে। আজকে নাকি কোনো রান্না বান্না নেই, আর বাইরে কি রোদ। তো আমি সকালবেলা সারা সকাল খালি গড়াগড়ি খেয়েছি ল্যাপটপ নিয়ে। মন্টু পাইলট বলে যে সিরিজটা আছে ওটাও আমি দেখিনি। তো এই ছুটিতে আমি সমস্ত হইচই সিরিজ সব কমপ্লিট করছি। আর বাইরেটা দেখবে কি রোদ, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো বাইরেটা, এটা বেডরুমের জানলা দিয়ে কি খটখটে রোদ। জামা খুলিস না, হ্যাঁ যা, বলতা বাড়ি পড়ছে একটা সারপ্রাইজ আছে। তাহলে এই যে, তখন ঠিক। এই যে 1 2 5টা ছিল, এখন 4টে। 5 নম্বরটা আসছে যাচ্ছে। মা একটু জানলাটা খুলে দেবো? না না না, আজ খুলিস না, মা খুলিস না। আর ওই যে একটা পায়রা গেল। দে তখন। শুনলাম একটা খবর, আমি সকালবেলা উঠে একটু নিউজ পেপার পড়ি, তো আমি একটা খবর দেখছিলাম, ইনশটে ঘাটছিলাম। জার্মানিতে নাকি একটা নতুন আইন পাস হয়েছে। পায়রা আছে না, পিজেন্স, যেটা আমাদের এখানেও নয়ডাতেও প্রচুর পায়রা, কলকাতায় তো পায়রার সংখ্যা কম, দিল্লিতেও প্রচুর পায়রা। ইনফ্যাক্ট সিআর পার্ক ঢুকতেই যেই লেফট কাটতে হয় দিল্লিতে, তো ওইখানটাকে বলা হয় কবুতর চক, এত পায়রা। তো আমি খবরে দেখলাম যে পায়রারা নাকি জার্মানিতে, সেম পায়রা, হয়তো একটু ব্রিড আলাদা, বাট ছবিটা দেখলাম একই পায়রা। তো ওখানে খুব তাণ্ডব করছে, তাই জন্য জার্মানির গভর্নমেন্ট ঠিক করেছে সব পায়রাদের ট্র্যাপ করবে, করে সবাইকে একসাথে মেরে ফেলা হবে, ঘাটটা ভেঙে দেবে। হ্যাঁ, তো আমার একটা বন্ধু থাকে, জার্মানিতেই থাকে, তো আমি ওকে পাঠিয়েছি, বলছি কিনা হ্যাঁ হ্যাঁ, এরা জিউসদের সাথেও এটা করেছে, এখন এটা পায়রাদের সাথেও করবে। অনেক নাকি ল সুটস বেড়ে যাচ্ছে, বিকজ পায়রারা নোংরা করছে, এইসব করছে। জানো মা, আমি জাস্ট খবর আজকে সকালেই দেখলাম যে সমস্ত পায়রাদের ট্র্যাপ করবে কিছু একটা দেখিয়ে, তারপর ওদের ঘাড় মটকে দেবে। আবার দিয়ে দিই, নাহলে গরম আসছে। এসি চলছে, কিন্তু এসি কনস্ট্যান্ট, আর ইলেকট্রিসিটি, আর নয়ডাতে ইলেকট্রিসিটি ইজ প্রাইভেট। ওমা, কি গো, ওমা, কি হয়েছে? তুমি আজকে সকাল থেকে ঘুমাচ্ছ কেন? আমার রান্না বান্না আজকে নেই। কেন মা? কালকে বাইরে গিয়েছি, তো আজকে আনন্দে আছি। মা আজকেও বাইরে খাবে মা? না গো, আজকে আর খাবো না। মা বিকেল বেলা একটু চুটুর পুটুর তো বাইরে খেতে পারো। চুটুর খাবো, চুটুর পুটুর চুটুর। তোমার ভালো লাগে না বলো, এই যে তুমি আরাম করছো? ভালো লাগে তো, প্রচুর ভালো। তো ব্যাস সবসময় বাইরে থেকে খাবে। ঠিক আছে। আমার খাওয়ার তলব এসছে, এবার তো যেতেই হবে। এসিটা 22-এ 24-এ করে দিই। আবার রিমোট কোথায়? এই তো পেয়েছি। বাবা যা গরম। যদিও এটা কালকে পরিষ্কার, কালকে না কয়েকদিন আগে পরিষ্কার করা হয়েছে। ওপরের ওই জালিটা খুলে, ভাই রাতে অফিস থেকে এসে আমি বললাম ভাই এটা করে দে, তো ওটা করে দিল। তো তারপর থেকে রুমটা আবার ঠান্ডা হচ্ছে, না হলে মাঝখানে ঠান্ডা হচ্ছে। অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেলে যা হয়, তো ওটা হয়ে গেছে পরিষ্কার। এখন যাই গিয়ে দেখি কি আছে খাবারে। এই যে ডিমের ঝোল আছে, 3টে ডিম। তো ভাই তো এখন নেই, তো ভাই কখন খাবে? ভাই রাতে। ও, আর রাতে আমি কি খাবো? আর এই খাবার। হচ্ছে উচ্ছে বেগুন ভাজা, রাতে আমি বাইরে খাবো, ভাই বাড়ির খাবার খাবো। আর এই ভাত, ব্যাস। খেতে বসে গেছি এখন। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আমি ঝটপট এসি রুমে। কি যে আরাম, কি যে আরাম, কি বলবো। তো এখন আমি, এই যে বাজে হচ্ছে কটা বাজে, 2টো বাজে, এই যে, হ্যাঁ। এখন আমি কি করব, তাই ভাবলাম মন্টু পাইলটের যে কটা এপিসোডস বেঁচে আছে, আমি সিজন 1ই এখন দেখছি, এপিসোড 4-এ আছি। হ্যাঁ, তো ওটা দেখবো। তারপরে বিকেলে 4টে-5টা নাগাদ আবার যখন বেরোবো ওই সবজি টবজি বাজার করতে, তখন আবার তোমাদের সাথে করে নিয়ে যাব। আমি একটু মন্টু পাইলটের কয়েকটা এপিসোডস দেখে নিই। গাড়িতেই বসে আছি, আর মা গেল বাজার করতে। আমাকে বললো গাড়িটা যখন এখানে রাখার পার্কিংয়ের ব্যবস্থা নেই, তাহলে তুই গাড়িতে থাক, আমি গিয়ে বাজার করে আসছি। এটা না সোসাইটির বাইরে একদম বসে, প্রত্যেক দিনই বসে, রোববার করে একটু বেশি জিনিসপত্র নিয়ে বসে, মানে সব রকমের জিনিস, ভালো ভালো বেড কাভারও পাওয়া যায় হ্যান্ডলুমের, তো সব কিছুই বসে। তারপর কাচের অনেক দোকান বসে, যেগুলো অন্যান্য দিন বসে না। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এরম দুধার রাস্তার ধার দিয়ে, আর মাঝখান দিয়ে গাড়িরা খালি যাবে আর আসবে। আর যদি কেউ সাইডে গাড়ি লাগাতে চায় তাহলে বসতে হবে ড্রাইভারকে। এই পেছন দিয়েও একটা গাড়ি যাচ্ছে, আর এরকম রাস্তার দুধার ধরে। এদিকে পেছনেও আছে, এই যে, মানে অনেকটা বড়।
এরকম। এখন দেখার মা কি কি বাজার করে আনে। আর এই মানে সবাই অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে আসে, যে গাড়ি চালাচ্ছে আর কি, মানে বাড়ির যে ফ্যামিলি মেম্বার সে গাড়িতেই বসে, আর অন্যজন গিয়ে গিয়ে বাজার করে। আর যদি কেউ একা আসে তাহলে একদম শেষে যেখানে সোসাইটিটা শুরু হয় ওইখানে গাড়ি লাগাতে পারে, গাড়ি রাখার জায়গা আছে, বাইক রাখার জায়গা আছে, 4 হুইলার 2 হুইলার দুটোরই জায়গা আছে, ওখানে রেখে তারপরে হেঁটে হেঁটে এখান দিয়ে যেতে পারে। বাইক হলে সুবিধে, বিকজ বাইক তো যেখানে সেখানে পার্ক করা যায়, বাট গাড়ি হলে লাগানো যাবে না যে এরম না, বাট যে বিক্রি করতে এসছে যারা এরম যেরকম দেখালাম নিচে বসে আছে ওদেরও অসুবিধে, প্লাস অন্যান্য লোকেরা যারা যাচ্ছে মানে ট্রাফিক হয়ে যাবে। গাড়িতে ড্রাইভার থাকলে কি হয় যে গাড়িটা আগে পেছনে করা যায়, ট্রাফিক লাগার চান্সেস কম। তো এখন ওয়েট করি, দেখি মা কি কি আনবে। এখন লাইটও বিক্রি হবে, কেননা এই মার্কেটটা না এই বিকেল বিকেল বসে আর রাত 10টা-11টা অবধি থাকে। তো কি হয়, আলো এখানে স্ট্রিট লাইট খুব একটা নেই, তো প্রত্যেকটা দোকানদারই দোকানে আলো লাগায়, যে ঝিকিমিকি আলোগুলো হয়, ঝিকিমিকি মানে পার্পল বা ব্রাইট হোয়াইট ওইগুলো, তো ওইগুলো মানে আয়রনের স্ট্যান্ড দিয়ে ওইগুলোরও বিক্রি হওয়ার লোক এখানে থাকে। দাঁড়াও তোমাদের দেখাই কোন আলোর কথা বলছি। আমের দোকানের সাদা সাদা লাইটগুলো হচ্ছে এই লাইটগুলোর কথা আমি বলছি। তোমরা আরেকটা জিনিস দেখেছো কিনা আমি জানি না, বাট নয়ডার বৃষ্টি, দিল্লি নয়ডা, আমি শুধু নয়ডাকে কেন বদনাম করবো, দিল্লিতেও এক পশলা হয়, গুড়ি 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 গুড়ি, তারপর আবার হাওয়া হয়ে যায়। তোমাদের তার নমুনা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে বুঝতে পারছো, এই গুড়ি 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 জানলার কাছে মানে সামনের উইন্ডশিল্ডের কাছে পড়ে আছে, এই দেখো এইটুকুই, মানে মোল্লাদ্দোর মসজিদ। সুগার কেন জুস। আর হ্যাঁ, এখানে টোটোও চলে, আসতে পারলে টোটো করেও আসা যায়, বাট কে আর টোটো ওটো খুঁজবে, আমি আমার বাহন নিয়েই চলি। এই যে মা আগে আগে যাচ্ছে আর আমি পিছে পিছে, আমাকে দেখাচ্ছে আমি এখন ওইদিকে যাব, তুই একটু সাইডেই দাঁড়িয়ে পড়, কিন্তু এখানে তো সাইডে দাঁড়াবার জায়গা নেই। হর্ন টর্ন মারা শুরু হয়ে গেছে, আমি দেখি ওই সামনে যাই, মা পেছনেই আছে। বেড কভার চোখে বললো, তাই বেড কভার নিতে এসেছি। हाँ এটাতে পার আছে। ये ऐसे पैटर्न में यही है सिर्फ, और कोई कलर है? हाँ दिखाओ दूसरा कलर क्या है। इसके अलावा ब्लू के अलावा और कुछ है? কতটা ঘামা যায় মা, কতটা ঘামছে। যা গরম, বৃষ্টি পড়ার পর ভ্যাপসানি গরম হয়েছে, আর মা আজকে একা একা সব গিয়ে বাজার করেছে। মা বাজার কেমন ছিল? ভালোই ছিল, কিন্তু কিছু জিনিস পাইনি। গাজর পাইনি, বিনস পাইনি, বাঁধাকপি পাইনি। মানে শীতকালের সবজি গরমকালে চাইছে ভাই। চাউমিন খাবো কি করে তাহলে? চাউমিন খাবে, বাঁধাকপি হলুদ, তো ওইটাই খাবে। গাজর অরেঞ্জ কালার, কমলা রঙের, তাই আনিনি। 8 ঘন্টায় চলে এসেছি, 6টার সময় বেরিয়েছি, 6:30টায় চলে এসেছি। মাই একা বাজার করেছে, আমি শুধু বাজারের ব্যাগটা গাড়ির থেকে বার করে বাড়ি অবধি নিয়ে আসলাম। এত গরম, কি ঘামছি দেখতে পাচ্ছ, কি বলবো। আর বাজার থেকে কয়েকটা দারুণ জিনিস এনেছে, সেগুলো তোমাদের দেখাই। লাস্টে অবশ্য আমি নেমেছিলাম, এসে গেছি এখন বাজার টাজার করে পাখা চালিয়ে একটু বসেছি, নালে যা গরম। আর আজকে বাজারে কি করলাম সেগুলো ইন্টারেস্টিং কি করলাম, সবজি বাজার দেখানোর মতো কোনো ইচ্ছে নেই। আর তোমাদেরও দেখে সবার বাড়িতে একই সবজি আসছে, ঝিঙে পটল ঢ্যাঁড়স, ঝিঙে পটল ঢ্যাঁড়স, এছাড়া গরমকালে আর কিছুই নেই। যেটা দেখাবো সেটা হচ্ছে আমার টাকা যে কালকে কতখানি গচ্চা গেল তার প্রমাণ। নতুন অ্যাডাপ্টার স্যামসাংয়ের, এই ট্রাভেল অ্যাডাপ্টারটা ইউজ করতে হয়, যেহেতু এটা সি পেন, সেটা মানে এত কটা টাকা জাস্ট এই গরমের জন্য। আর হ্যাঁ বললাম আমি যে আমি সবজি দেখাবো না, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো না। এই দেখো, এক প্যাকেট ভর্তি কালো জাম। কারা কারা ভালোবাসো কালো জাম খেতে? আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এই সবসময় পাওয়া যায় না, এই টাইমটাই পাওয়া যায়। আর কলকাতার চেয়ে এখানে আমদানি অনেক কম, কিন্তু তাও যা পাওয়া যায় আমি প্রায় দুপুরেই বসে বসে, অফিসে থাকলে অফিসে খাই, আর বাড়িতে থাকলে বাড়িতে নুন লঙ্কা ঝাল করে মেখে, দারুণ। আর হ্যাঁ, যেই দুটো ইন্টারেস্টিং জিনিস কিনেছি সেইটা দেখাই। এইটা হচ্ছে একটা এরকম একটা প্যাটার্নের বেডশিট, আর খুললাম না, হ্যান্ডলুমের
প্রিন্টটা বেশ ভালো লাগলো, এটা একটা পাড়ও আছে এই যে, তার জন্য এটা। আর একটা সেলফ কাজ, মানে পুরোটাতে একই কাজ এইটা। এটাতেও ইয়ে দেওয়া আছে, দুটো বালিশের কভার এই যে। এটা তো আবার কন্ট্রাস্টে বালিশের কভারটা এই রঙের। যখন পাতবো তখন দেখবে। আমার এরকম নতুন নতুন কোনো ওকেশন থাকলে, যেরকম বার্থডেজ বা ধরো পয়লা বৈশাখ বা বিজয় দশমী বা দিওয়ালি বা বাড়িতে কোনো গেস্ট আসছে, নতুন পাতলে খুব সুন্দর লাগে না দেখতে? তো আমার এসবের শখ আছে। তো আজকেও ডিনার বাইরে থেকে হবে। ভাই ফোন করে বললো মাকে যে মা তোমাকে কিছু রান্না করতে হবে না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। তো আজকে কি খাবার আনে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমিও খাবো আজকে। কালকে তো খুব মিনিমাল ছিল, আর শেয়ার করে ওঠা হয়নি। কয়েকটা করে মোমো, ভেজ নুডলস আর চিলি চিকেন, কিন্তু খাবারটা ভীষণ ভালো ছিল। ওই হটপটের দোকানের খাবার আমি আগেও খেয়েছি, দারুণ হয়। তো চলো এখন একটু গাটা ধুয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, কারণ ভীষণ গরম। এসি ঘরে ঢোকার আগে ভাবছি ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। তারপরে একটু অফিসের কাজ আছে, খুলে যাবে যেহেতু, আর লেট করা যাবে না। তো সেই অফিসের কাজ করব। ভাবছি আজকেও একটু কফি খেয়েই নিই, ওই 3টে অবধি জেগে থাকবো এই আর কি। তাও খেয়ে নিই আজকে কফি খেয়ে কাজ করতে বেশি ভালো লাগে। মার বিধ্বংসী চেহারা, কি বলবে মা? প্রচন্ড গরম, ভালো লাগছে না। চাটা খাই আগে শান্তিতে। মা কি দিয়ে চা খাচ্ছ আজকেও? মুড়ি? দেখাও দেখাও। মুড়ি দিয়ে আমি চা খাই। উফ, মা রোজ মুড়ি দিয়েই চা খায় কেন? মা বিস্কিট রাস্কটা নেই বাড়িতে, শেষ হয়ে গেছে? নানা রকমের বিস্কুট ঘরে আছে, তো খাও না। বিস্কুটও ভালো, মুড়িটাই ভালো লাগে। তো আর আমিও এদিকে এনজয় করি কফি, এতটা কফি বাবা, গরম গরম। কি করছো মা? সবাই করছি গো। হ্যালো, মায়ের ফেভারিট কাজ করছে, বেজেছে ঘড়িতে 7:30। ব্যাস, মায়ের কাছ থেকে রোজ, আমার মা রোজ এভরিডে সেলাই করে। আমার ভালো লাগে। ভালো লাগে মা? আমার নেশায় আর মায়ের নেশা মা করছে। কি বানাচ্ছ মা এখন? ছোট বাচ্চার একটা জুতো? কালারটা কি মিষ্টি, দেখি কালারটা একটু দাও। সিম্পল সোজা সেলাই, বাট সেটা বুচকু বেবিদের। ভাই বাজার থেকে সবচেয়ে ভালো জিনিস এনেছে, যেটা খেতে আমারও খুব ভালো লাগে, ভাইয়েরও ভালো লাগে। সেটা কি দেখবে? টানটানা, মাংস, চিকেন এনেছে ভাই। চিকেন আমি কিনতে যাই না, মাও যায় না। মা তুমি চিকেন কিনতে যাবে না গো। চিকেন শুধু বাড়িতে ভাইকে বলা হয় ভাই নিয়ে আয়, মাংস হলে ভাইকেই নিয়ে আনতে হয়। মটনও ভাই আনে, হ্যাঁ, চিকেনও চিকেনও ভাই আনে। আমরা এসব খালি খাই। হ্যাঁ, খেতে দারুণ লাগে। আমার চিকেন বিরিয়ানি বানাবে? হ্যাঁ বাবা, ডিম দিয়ে, হ্যাঁ, বড় বড় আলু দিয়ে। ঠিক আছে, এবার ধোবে মা। ট্যানটা দেখতে পেলে চিকেন এসছে আজকে। তো আজকে তো খাওয়া হবে না, দেখি মা কবে বানাবে চিকেন দিয়ে। এর মধ্যে আবার শিফটিংও আছে। ও গড, কত কিছু কাজ কি করে যে করবো। এই ঘরের পাখাটা অফ করে দেবো, পাখা লাইট সব অফ। আমি এসি ঘরে দৌড়ালাম, বাপরে বাপ, ও বাপ, এখানেও অফ, কিন্তু ঠান্ডা তো কমসে কম। আমি একটু অফিসের কাজ করছিলাম, ভাই এই এলো, রাত বাজে 9টা, এই যে 9টা। এখন দেখি কাজটা শেষ করি। ডিনারে, হ্যাঁ ডিনারও ভাই বাইরে থেকে এনেছে, চাইনিজ প্যান এশিয়ান বোধহয়। কি গরম কি গরম, ডিনারটা আমি গরম করি। তো আজকে আছে অনেক কিছু, বলেছিলাম ভাই বাইরে থেকে খাবার আনবে বলেছিল, মাকে ফোন করে বলে দিয়েছিল, কেননা এত গরম, দুপুরে রান্না হচ্ছে, রাতে আর রান্না করা যাচ্ছে না। তো আজকে পুরো চাইনিজ প্ল্যাটার। এই দেখো নুডলস, এটা হচ্ছে গার্লিক চিকেন, আমি রসুন খেতে খুব ভালোবাসি। এটা চিলি চিকেন, আর এটা কোথে মোমোস। আমার এমনি মোমোর চেয়েও কোথে মোমো খেতে বেশি ভালো লাগে। আর মোমোর ঝাল ঝাল চাটনি। আর এটা ভুলে গেলে কি করে হবে, পৌচাংয়ের সস, আমি কলকাতা থেকে এটা অর্ডার করে আনাই। আমি ভিডিও করতে করতেও ঘামছি, খেতে খেতেও ঘামছি, যেহেতু চিকেন আছে তাই আজকে আর বেডরুমে খাবো না, আজকে ড্রয়িং রুমে বসেই খেতে হবে। তো এবার খেয়ে দে একদম এসি রুমে গ্যারাজ ফর দ্য নাইট। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হবে কালকে। ততক্ষণের জন্য স্টে ওয়েল হাইড্রেটেড, সবাই খুব খুব ভালো থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনের জন্য গুড নাইট, বাই।